আমরা চাই যে বহির্বিশ্বের সকলের সাথে আমাদের সুন্দর একটা সম্পর্ক থাকুক, যার মাধ্যমে আমাদের দেশের মানুষ উপকৃত হোক। আমরা বিগত দিনে দেখেছি এই দেশের সাধারণ নাগরিকের কোনো ভোটের অধিকার ছিল না। দরজায় কর্নার্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন নির্বাচন উপলক্ষে নতুন ভোটার, তরুণ ভোটাররা কি ভাবছে, কি তাদের মনোভাব আমরা জানব নড়াইল ১ আসনের বিভিন্ন শ্রেণী পেশার ভোটারদের সঙ্গে কথা বলে। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। মানুষের এদেশে ভোট দেওয়া একটি গণতান্ত্রিক অধিকার, কিন্তু অতীতে এ অধিকার ক্ষুণ্ণ করা হয়েছিল। আমি দেখেছি আমার পরিবারের সদস্যরা কেউ সুষ্ঠুভাবে ভোট দিতে পারেনি। আমি এবছর নতুন ভোটার হয়েছি। আমি চাই ভোট কেন্দ্রটা এবার সুষ্ঠুভাবে হোক এবং আমি আমার পছন্দের প্রার্থীকে, যোগ্য প্রার্থীকে আমি ভোট দিতে পারি। আমি খুবই আনন্দিত হয়েছি আমি এবছর ভোটার হতে পেরেছি। এতদিন আমি দেখে এসেছি বড়রা ভোট দিয়েছে, আমার বাপ চাচারা ভোট দিয়েছে, কিন্তু আমি এবছর ভোট দেবো। আমি খুবই আনন্দিত। একজন এমপিকে যদি মনোনয়ন পেতে হয়, তার সর্বপ্রথম যোগ্যতা থাকতে হবে, জনগণের কাঠগড়ায় তার হাজির হতে হবে, জনগণের সাথে দীর্ঘদিন ধরে তার চলাচল থাকতে হবে। কারণ আপনি যদি জনগণের সাথে যদি আপনি আপনার যে সম্পৃক্ততা না থাকে, জনগণ যদি আপনাদেরকে না চেনে, বিপদে আপদে যদি জনগণ আপনাদের পাশে না পায়, তাহলে কিন্তু জনগণ আপনাকে গ্রহণ করবে না। একজন এমপি হতে গেলে অবশ্যই দীর্ঘদিন যাবৎ ধরে সেই এলাকার জনগণের সঙ্গে আপনার সম্পৃক্ততা থাকতে হবে এবং জনগণ যাতে আপনাকে বিপদে আপদে সুখে দুঃখে সবসময় পাশে পায়। কারণ যখন ভোটের সময় আসবে, ভোট চাইতে গেলে কিন্তু জনগণ আপনাদেরকে গ্রহণ করবে না। এই জন্য সর্বপ্রথম আপনার একজন এমপি নির্বাচিত হতে গেলে, মনোনয়ন পেতে হলে জনগণের কাঠগড়ায় যেতে হবে, জনগণের সাথে দীর্ঘদিন ধরে আপনার উঠা বসা থাকতে হবে, তাহলে জনগণ আপনাকে একজন এমপি হিসেবে গ্রহণ করবে বলে আমি মনে করি। আমি এই দেশের সাধারণ নাগরিক হিসেবে আশাবাদী আগামী সংসদ নির্বাচন, যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচন সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আমি এদেশের সাধারণ নাগরিক হিসেবে আশাবাদী। আমরা বিগত দিনে দেখেছি এই দেশের সাধারণ নাগরিকের কোনো ভোটের অধিকার ছিল না। তারা নিজের মতামত প্রকাশ করতে পারেনি, তাদের কোনো কথা বলার অধিকার ছিল না, সার্বভৌমত্ব ছিল না। বিগত দিনে যে সরকার, ফ্যাসিবাদী সরকার এদেশের জনগণের সকল ধরনের অধিকার হস্তক্ষেপ করেছিল। আমরা দেখেছি বিগত দিনে যে সরকার ছিল, তারা এদেশ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা পাচার করে নিয়ে গেছে। এর ফলে আমাদের এদেশের অনেক ক্ষতি হয়েছে, আমরা অনেক ক্ষতিগ্রস্ত। এই ক্ষতি আমাদের এই দেশের জনগণের হাজার হাজার বছর টেনে নিয়ে বেড়াতে হবে। এটা জাতির জন্য একটা কলঙ্ক। আমরা দেখেছি বিগত ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দেশের স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে। আমরা আগামী নির্বাচনে একটি আশা করি একটি সুস্থ নির্বাচন হবে। আমাদের নড়াইলে এক জনপদে উন্নয়নের কোনো ছোঁয়া লাগে নাই। আমাদের প্রত্যাশা থাকবে আগামী দিনের যিনি আমাদের জনপ্রতিনিধি হবে, তিনি যেন আমাদের এই ভয়াল অবস্থা, সড়ক পথে, যোগাযোগ পথে, এই অবস্থা থেকে আমাদের পরিত্রাণ ঘটায়। আমাদের চিকিৎসা সেবার খুবই বাজে অবস্থা, নাজুক অবস্থা। আপনারা লক্ষ্য করেছেন আপনাদের সংবাদ মাধ্যমে আমাদের নড়াইল নবগঙ্গা ব্রিজের শিরোনাম হয়েছে অনেকবার, আমাদের কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্স অনেকবার শিরোনাম হয়েছে। আপনারা দেখেছেন নবগঙ্গায় বিগত দিনের সংসদ সদস্য অনিয়ম এবং টেন্ডারবাজি এবং আত্মীয়করণের মধ্য দিয়ে এখানে তিনি দুর্নীতির কারণে আমাদের বহুল কাঙ্ক্ষিত আমাদের নবগঙ্গা সেতুটির কাজটি সমাপ্ত হয় নাই। আমাদের প্রত্যাশা থাকবে আগামী দিনে যিনি আমাদের জনপ্রতিনিধি হবেন, তিনি আমাদের বহুল কাঙ্ক্ষিত এই ব্রিজটির দ্বার উন্মুক্ত করে দেবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে দলই নির্বাচনের মাধ্যমে সংসদে পৌঁছাবে এবং সরকার গঠন করবে, আমরা সে দলের কাছ থেকেই আমরা আশা করব এদেশের সাধারণ নাগরিক হিসেবে যে আগামী পররাষ্ট্রনীতি সুন্দর একটা পররাষ্ট্রনীতি হোক, যেখানে বহির্বিশ্বের সাথে সুন্দর এবং আমাদের দেশ যাতে উন্নয়ন হয় সে সম্পর্কে সকলের সাথে একটা সুন্দর পররাষ্ট্রনীতি সমঝোতা করে রাখতে পারে। আমরা বিগত দিনে আমরা দেখছি যে আমাদের দেশের বিগত ফ্যাসিস্ট সরকার তারা ভারত ঘেঁষি ছিল। ভারত যেভাবে চালাইছে সেভাবে তারা এ দেশকে পরিচালনা করার জন্য চেষ্টা করছে। এর জন্য আমরা সাধারণ নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছি অনেক। আমরা চাই যে বহির্বিশ্বের সকলের সাথে আমাদের সুন্দর একটা সম্পর্ক থাকুক, যার মাধ্যমে আমাদের দেশের মানুষ উপকৃত হোক। যেমন আমরা বলতে পারি আমাদের দেশের সাথে যদি বহির্বিশ্বের সাথে সকলের সাথে ভালো সম্পর্ক থাকে, আমাদের দেশের অনেক প্রবাসী আছে
তারা প্রবাসে ভালো সুযোগ সুবিধা পাবে, বিভিন্ন দেশে যেতে পারবে এবং সেখানে আমাদের কর্মস্থল হবে। এছাড়াও আমরা আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা, আমরা সকলের সাথে সুস্থভাবে সুন্দরভাবে বাণিজ্য করতে পারবো এবং রপ্তানি আমদানি করতে পারবো। এর মাধ্যমে আমাদের দেশ আগামীতে উন্নত হবে এবং উন্নয়নশীল থেকে উন্নত দেশে পরিণত হবে। আমরা দেখেছি কিভাবে 24-এ আমার ভাইয়েরা গর্জে উঠেছে, আমরা কিভাবে গর্জে উঠেছি। আমরা স্বৈরাচার পতন করেছি, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। এই সকল রুখে দাঁড়ানোকে কেন্দ্র করে আজকে আমরা এই জুলাইয়ের এই পর্যন্ত এসে পৌঁছেছি। আমরা দেখেছি কিভাবে শহীদ আবু সাঈদ বুক পাতিয়ে দাঁড়িয়েছে, মীর মাহফুজ মুগ্ধ কিভাবে পানি নিয়ে দাঁড় করিয়ে আনতে এসে দাঁড়িয়েছে। আমরা এই সকল দেখা দেখি আমরা নিজেদের মাঝে অধিকার ফিরে পাওয়ার চেতনাকে আমরা গড়তে ধরেছি বুকে। আজ পর্যন্ত আজকে আমরা এই জুলাই আন্দোলনের পরে নতুন সরকার গঠন করার পরবর্তীতে আজ পর্যন্ত আমাদের জুলাই চেতনার যে অধিকার, যে মৌলিক অধিকার, সেটা আমাদেরকে এখনো দেওয়া হয়নি। বর্তমান সরকার জুলাই আন্দোলনের ভিত্তিতেই গড়ে উঠেছে, কিন্তু তারা এখন পর্যন্ত কেন আমাদেরকে এই জুলাই সনদটা আমাদের দিচ্ছে না? এই লিখিত নিয়ম না দেওয়ার কারণে আমাদের সকলের মনে ক্ষোভ এবং আমাদের বিদ্বেষ জন্ম নিচ্ছে। কারণ আমরা যেই জুলাইয়ের জন্য রুখে দাঁড়িয়েছি, যেই জুলাইয়ের আমাদের গর্ব এবং যেই জুলাই আমাদের কারণ হতে দাঁড়ায়, ভবিষ্যৎ জনগণ, ভবিষ্যৎ প্রজন্ম জানবে জুলাই কিভাবে গর্জে উঠেছিল। আমরা যদি আজকে এটা সার্টিফিকেট, আমরা যদি এটা যদি কোনো দলিলই না পেয়ে থাকি, ভিত্তিমূলক সেজন্য কি আজকে আমার ভাইরা রক্ত দিয়েছে? শহীদ আবু সাঈদকে এই ভিত্তিমূলক কাজের জন্য রক্ত দিয়েছিল, মীর মাহফুজ মুগ্ধকে এই কারণে রক্ত দিয়েছে। তারা যদি তাদের স্বীকৃতি না পায়, আমরা এই সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যেন আমাদের এই স্বীকৃতি দেওয়া হয় এবং পরবর্তী প্রজন্ম জানতে পারো জুলাই কি ছিল, কে ছিল জুলাই, কারা ছিল জুলাই যোদ্ধা, কিভাবে রুখে দাঁড়িয়েছে, কিভাবে অন্যায়ের বিরুদ্ধে মানুষ গর্জে উঠেছিল। সেদিনকে সেই ইন্টারনেট বন্ধ থেকে শুরু করে রেমিটেন্স বন্ধ, সকল কিছু মানুষকে জানা প্রয়োজন। আজকের জানানো আজকে আগামী দিনের ভবিষ্যৎ জানবে এবং ভবিষ্যৎ জানবে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। নড়াইল 1 আসনের এমপি আমি মনোনীত হইলে বা এমপি নির্বাচিত হওয়ার পর আমি তাদের সংসদ সদস্য হিসাবে পদার্পণ যদি করি, সেক্ষেত্রে আমার প্রথম কাজ থাকবে নড়াইলের সাধারণ মানুষের কাজ করা, পাশে দাঁড়ানো, দরিদ্রতা নির্মূল করা এবং অবকাঠামোগত যে দিকগুলো আছে যেমন সড়কের অবস্থা, বেহাল অবস্থা, এগুলো আমি ঠিক করব এবং আমাদের কাঙ্ক্ষিত যে বারুইপুরা সেতুটা, যেটার সাথে হাজার মানুষের নড়াইল জেলা শহরের একটা যোগাযোগের মাধ্যম, দীর্ঘদিন এটা অকেজো হয়ে রয়েছে। আমি নির্বাচিত হওয়ার পর প্রথম যে কাজটা হবে এই সড়কটার খুব তাড়াতাড়ি এটা শেষ করা, সড়কের কাজ শেষ করা, সেতুর কাজ শেষ করা, যাতে সড়ক পথে নড়াইল শহরে যেতে আর কোনো বাধা থাকবে না জনগণের। এবং আরও কিছু দিক আছে যেগুলো এই নড়াইল 1 আসনের যে চাঁদাবাজি আছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড যেগুলো আছে, প্রথম আমার কাজ থাকবে যে প্রশাসনিক সাহায্যের মাধ্যমে এবং আমার ব্যক্তিগত উদ্যোগে এই খুন, রাহাজানি, চাঁদাবাজি এগুলো নির্মূল করা এবং সাধারণ জনগণের যে ন্যায্য অধিকার, এগুলো তাদের ন্যায্য অধিকারগুলো আদায়ের লক্ষ্যে কাজ করা। দর্শক শুনছিলেন নড়াইল 1 আসনের তরুণ ভোটারদের ভাবনা। তাদের এই মনোভাব রাষ্ট্র গঠনে সহায়ক হবে এই প্রত্যাশায় খায়রুল চৌধুরী, NTV, কালিয়া।